কি নাম? সাগেরুল দিয়েছে 500 জমা করে। নারে তাকবীর, নারে রিসালাত। আরেকবার যান। আসেন, নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। সুবহানাল্লাহ। মোবারকপুরের জসিমউদ্দিন, বড়কপুর। আচ্ছা, আমি বড়কপুরের জসিমউদ্দিন জমা করেন 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তুমি এই দানকে কবুল করেন, একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মাবুদ। গভীর রাতে তোমার বান্দা বান্দি তোমার মোহাব্বতে 1500 জাহাঁ দিয়েছে আল্লাহ। তুমি এই দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও রব্বুল আলামিন। এদের খানদান থেকে যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে গো আল্লাহ, জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে। মালিক মাওলা, এই দানের ওসিলায় তাদের আহলে খানদানকে জান্নাতবাসী করে দাও। জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও। জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি ভাই, ওই মহিলাটা বললেন, বাবা ওই এই কুয়াতে আমার বাচ্চাটা পড়ে মারা গেছে। নবী বলছেন, মা আর কান্না করিয়ে না, এক্ষুনি রব্বুল আলামিন তোমার বাচ্চাটাকে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার ওই কুয়ার নিকটে গেল। বিশ্ব নবী একখানি থুথু মুবারক কুয়াতে ফেললো। নবীর থুথুর বরকতে আমার আল্লাহ ওই মরা বাচ্চাটাকে জিন্দা জীবিত করে ভাসিয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ পারে কি পারে না? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আল্লাহ সব পারে। আমার আল্লাহ মরা বাচ্চাটাকে জিন্দা জীবিত করে ভাসিয়ে দিল। নবী বলছেন, মা যাও, তোমার বাচ্চাটা নিয়ে বাড়িতে যাও। সুবহানাল্লাহ বলো। ও মুসলমান বাবা দেবে, হালিমাতু সাদিয়া আবার আমার নবী মুস্তাফাকে নিয়ে উটের উপরে চাপলো বাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পথ চলছেন। বেশ কিছু দূর যাওয়ার পর এক জায়গাতে পৌঁছালো। হালিমাতু সাদিয়া নিচে নামলো। আমার নবী মুস্তাফাকে একটা পাথরে বসে বললেন, বাবা তুমি এখানে একটুখানি বসো, আমি একটুখানি নিজের হাজাত পূর্ণ করে আসি। আমার নবী মুস্তাফাকে নিয়ে, নবী মুস্তাফাকে রেখে হালিমা একটুখানি দূরে গিয়েছেন বাবা। এসে দেখছেন তো আমার নবী সেই জায়গাতে না। নবী সেই জায়গাতে না। হালিমা আবার খুঁজতে লাগলো, আল্লাহ বাচ্চাটা দিতে যাচ্ছিলাম, আবার এইখান থেকে কে চুরি করে নিল? রাস্তায় সবাইকে জিজ্ঞাসা করে, ভাই এইরকম সুন্দর নূরানি চেহারাওয়ালা বাচ্চারে দেখেছো? বললে, হালিমা কোন বাচ্চার খবর বলতে পারবো না। ওই রাস্তা ধরে বিশাল বড় একটা পণ্ডিত, রাস্তায় একটা আপনার হাতে একটা টুকুন ছিল, আপনার বিশাল একটা তাসবিহ ছিল, পড়তে পড়তে চলে আসে। পণ্ডিতের হাতে থাকে না ভাই টুকুন, টিং টিং করে চলে আসে। দেখছে হালিমা কান্না করছে। কি হয়েছে মা, কেন কান্না করছো রে বেটি? বলছে, আব্বা এই জায়গাতে আমার ছেলেটা হারিয়ে গেছে, এখান থেকে আমার ছেলেটা হারিয়ে গেছে। ওই পণ্ডিতটা বললেন, ও বেটি হালিমা কান্না করিও না মা, কান্না করিও না। ওই যে গির্জাঘর দেখতে পাও, গির্জাঘরের ভিতরে একটা ঠাকুর আছে। আমার ঠাকুরের মধ্যে এমন একটা শক্তি আছে, যাও ঠাকুরের কাছে মান্নত করো, দেখবা 5 মিনিটের মধ্যে তুমি তোমার বাচ্চাটারে পেয়ে নেবে। হালিমা বলছে, আরে পাগলা, তোর ঠাকুরের কাছে যাব না? বাচ্চা যদি না পাই তবুও তোর ঠাকুরের কাছে যাব না। তো ওই ঠাকুর আবার ওই পণ্ডিত বলছেন, হালিমা তুমি যদি না যাও তোমার বাচ্চার আমি যাচ্ছি, বল তোর বাচ্চার নাম কি? তো বলছে, তুই যা কিংবা নাই যা, আমার আল্লাহ আমার বাচ্চার সাথে মিলাবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তো বললে, বেটি তোর বাচ্চাটার নাম কি? তো বলছে, শুনতে যেহেতু চাও তো শোনো, আমার বাচ্চার নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
ওই ঠাকুর মানল না, ওই পণ্ডিতটা চলে গেল গির্জাঘরে। যাওয়ার পরে ঠাকুরকে বলছেন, ঠাকুর এই জায়গা থেকে একটা মোহাম্মদ নামক বাচ্চা হারিয়ে গেছে, মুসলমান নবীর নাম উচ্চারণ করতে নাই, ঠাকুর মুখের ভরে উল্টে ওইখানে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঠাকুর ভেঙে শেষ। সুবহানাল্লাহ। পণ্ডিত ভাবছে, হায় রে, কোন নাম নিলাম, কোন নাম উচ্চারণ করলাম যে আমার ঠাকুরই থাকলো না। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশার দাদু ওই রাস্তা ধরে কয়েকজনকে নিয়ে শিকারে বেরিয়েছিল। দেখছে হালিমা রাস্তার পাশে বসে বসে কাঁদছে। হালিমাকে দেখে বললেন, বেটি হালিমা, এই জায়গাতে বসে বসে কেন কাঁদছো রে মা, কি হয়েছে? হালিমা বলছে, আব্বাজি আপনার পোতাকে আপনার বাড়িতে দিতে যাচ্ছিলাম, এই জায়গাতে এসে আমি একটুখানি দূরে গিয়েছিলাম, আসে দেখছি তো আপনার পোতা এই জায়গাতে নাই, না জানি আপনার পোতাকে কে চুরি করে নিল। আব্দুল মুত্তালিব বলেন, এই কুরাইশের লোকেরা, যদি আমার বাচ্চাকে কেউ কিডন্যাপ করে থাকো তাড়াতাড়ি করে বের করে দাও, না হয় আমি যদি খোঁজাখুঁজি করে বের করি, যার বাড়ি থেকে আমার পোতা বের হবে তার বাচ্চা বউ বাচ্চা কেটে নদীতে ভাসাবো। এই প্যান্ডেলওয়ালার মা 2000 দিয়েছে, আরো দিতে পারে। আল্লাহ তুমি এই দানকে কবুল করুন, পড়ুন আমিন, এবং তার আহলে খানদানকে জান্নাতবাসী করে দাও, সকলে পড়ুন আমিন। আব্দুল মুত্তালিব বলছেন, কুরাইশের লোকেরা বলো কে চুরি করেছো, তাড়াতাড়ি বের করে দাও, না হয় আমি যদি খোঁজাখুঁজি করে বের করে যার বাড়ি থেকে আমার পোতা বের হবে ওই বাড়ি রাখবো না, চালিয়ে পুড়িয়ে সারখার করে দিব। আব্দুল মুত্তালিব নিজের লোকদেরকে, ভাই আমার পোতাকে খোঁজো। খুঁজতে খুঁজতে একটুখানি দূরে গিয়েছে, দেখছে আমার নবী একটা গাছের নিচে বসে গেছে। সুবহানাল্লাহ বলে। নবী বসে বসে উম্মতের কথা ভাবছে, উম্মতের জন্য চিন্তা করছে। জিজ্ঞাসা করলো, বাবা তোমার নাম? তো বলছে, আমার নাম মুহাম্মদ। আমার নবীকে নিয়ে আসলো, হালিমার কোলে দিল, যাও বেটি আমার পোতাকে নিয়ে বাড়ি যাও, আমি একটুখানি পড়ে বাড়িতে আসছি, বাইরে আমার কাজ আছে। নবীকে নিয়ে পৌঁছালো আমিনার বাড়িতে। খটখট করে আওয়াজ, আমিনা আমিনা, দরওয়াজা খুললো। মা আমিনা দরওয়াজা খুললো, দেখছে আমার নবী। মুসলমান মা সন্তানকে দেখে মনে হয় মায়ের বুকটা ভরে গেল। সুবহানাল্লাহ বলে। মা, এই পৃথিবীতে সন্তানেরা, যুবকেরা নিজের মা বাবাকে ভালোবাসুক কিংবা নাই বাসুক, কিন্তু মা বাবা তো নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসে, তাই না? মা বাপ সন্তানের জন্য সব কিছু করতে পারে। মা আমার নবীকে সিনার সঙ্গে জড়িয়ে ধরলো, গালে মুখে চুম্বন দিল। আমিনা হালিমাকে জিজ্ঞাসা করলো, বোন হঠাৎ করে আমার বাচ্চাটা নিয়ে আসলি, কি হয়েছে? আমি তো বলেছিলাম খবর দিব, না হয় নিজে যাব, খবরও দিলাম না, নিজেও গেলাম, হঠাৎ করে নিয়ে আসলি। তো হালিমা বলছেন, বোন একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? বলছে, মাঠে গিয়েছিল, না জানি তোর বাচ্চাটারে ভূত ধরেছে, না হয় জিন ধরেছে। আস্তাগফিরুল্লাহ বলে। আরো জোরে বলুন। ঘুম লেগেছে? ঘুম লেগেছে ভাই? বলছে ভূত ধরেছে, না হয় জিন ধরেছে। আমিনা শোনার পর মুচকি হাসি হাসি বলছে, বোন হালিমা, আমার বাচ্চা সাধারণত বাচ্চা নয়, আমার বাচ্চা যেদিন জন্ম নেয় তো আল্লাহর ঘর কাবা ঝুঁকেছিল। সুবহানাল্লাহ বলে। আমার বাচ্চাটাকে ভূত ধরতে পারে না, আমার বাচ্চাটারে জিন ধরতে পারে না। ঠিক আছে বোন, দূর থেকে এসেছো, খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়া করলো, মেহমানদারি হলো। তো হালিমা বলছেন, বোন এখন আমি বাড়ি যাই। যাও তো 4-5 বছর আমার নবীকে লালন পালন করেছে বাবা, আমার নবীকে রেখে হালিমা যেন আর যেতে পারছে না। সুবহানাল্লাহ বলে। একটা বাচ্চা ছোট থেকে যারা লালন পালন করে দুধ পান করায়, কত মোহব্বত ভালোবাসা হয় না? হালিমা যেতে পারছে না। হালিমা যায় আর নিজের জবানে বলছে, কে তোমার মতো দয়ার নবী আর পাবো না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। দয়া করে ও গো নবী, দয়া করে ও গো নবী, আমায় ভুলে যেও না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মা আমিনার শেকে মেতে জন্ম নিলেন আরব দেশে আমার নবী মুস্তাফা, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। এই
কিন্তু সাদিয়া আমার নবী মুস্তাফাকে রেখে নিজের বাসায় চলে গেল, নিজের দেশে গেল। এখন আমার নবী কার কাছে? আপন মায়ের কাছে। বিশ্বনবী তো জাহানের বাদশা, মায়ের কাছে। একদিন আমার নবী বিকাল বেলায় বাড়ির বাইরে মাঠে ছিল, দেখছে যখন বিকাল হয়ে গেল তো সমস্ত বাচ্চাদের মা বাবা এসে নিজের বাচ্চাকে কোলে করে নিয়ে গেল। আমার নবী মুস্তাফার কেউ আসবে না, বাপ থাকতে তো আসবে। তো নবী আমার বাড়িতে গেল, যাওয়ার পর মায়ের কোলে বসে আছে আর মাকে বলছে, মা একটা কথা বলবো মা? তো মা আমেনা বলছেন, হ্যাঁ বাবা বলো, কি বলতে চাও? তো নবী আমার বলছেন, মা আজকে যখন আমি বাইরে ছিলাম তো একটা জিনিস দেখলাম মা, যখন সন্ধ্যা হয়ে গেল সকলের বাবা এসে নিজের সন্তানকে কোলে করে নিয়ে গেল। মা আমি আমার আব্বাকে কেন দেখতে পাই না? কোথায় গেছে আমার আব্বা? কেন আমার আব্বা আমাকে নিতে আসলো না? কোথায় গেছে আমার আব্বা? মা মা আমেনা শুনতে নেই, মনে হচ্ছে কেউ কাটা ঘায়ের মধ্যে লবণ দিয়ে দিয়ে। আল্লাহ বাচ্চাটারে কেমন ভাবে বুঝায় যে তোর আব্বা দুনিয়াতে বেঁচে নাই। নবী মায়ের কোলে বসে মাকে বলছেন, মা কোথায় গেছে আমার আব্বা? আগে না হয় দুধমার বাড়িতে ছিলাম, তাই নিজের আব্বাকে দেখি নাই, এখন তো বাড়িতে এসেছি। মা আমার আব্বা কোথায়? কোথায় গেছে আমার আব্বা? মা আমিনা টস টস করে জল পড়ছে, বাচ্চাকে কেমন করে বুঝাই। নবী বলছেন, মা এমন কি বললাম? আব্বার কোথায় তো জিজ্ঞাসা করলাম। মাগো তোমার চোখের মধ্যে জল কেন? শিশু নবী মায়ের কোলে, শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো 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 মাগো আমার আব্বা জান কোথায়? বলো 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 মাগো আমার আব্বা জান কোথায়? সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। আমার পিতার কোলে উঠতে আমার মন যে চায়। বেশ কিছু দান করেছেন মা বোনেরা। নূর নিহার, গ্রাম সিমলিয়া 500 টাকা, গুলবানু 1 বস্তা সিমেন্ট, আনোয়ারা বেওয়া চয়নপুর 1000 টাকা। এটা কি রেশমা না বেশমা কি লিখেছে? রর তো এটা ফটাটা দিবেন, ফটাটা হয় না। রেশমা বিদ্যা চন্দনপুর, বিদ্যানন্দপুর। আচ্ছা মহসিনা বিবি 500, আর তার আগেরটা দিয়েছে 500, এটা দিয়েছে শৈবা 500, মোহাম্মদ আব্বাস পলাশি 50, আফরোজা বিবি 500, আমিনা খাতুন 100, রিনা খাতুন চয়নপুর 500। এতগুলো মা আছে, এই কয়টি টাকা দিল? ঘোড়া ওইদিকে ঘোড়া হয়ে গেছে ভাই, ওইদিকে ঘোড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বাকিটা সব কালকে দিবে। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তো নবী যখন প্রশ্ন করলেন মাকে, মা আব্বা কোথায়? তো মা আমিনা বলছেন, ঠিক আছে বাবা, তুমি আব্বার কোলে উঠতে যাও, আব্বাকে দেখতে চাও, তোমার আব্বাকে দেখাবো। কোথায় আছে তোমার আব্বা? বললেন না যে তোমার আব্বা আর জগতে নাই। ঠিক আছে বাবা, তোমার আব্বা কোথায় আছে তোমাকে দেখাবো। বিয়ের পর থেকে নিয়ে মা আমিনা কোনোদিন বাবার বাড়িতে ঘুরতে যায় না। মনে মনে ভাবলেন যে বাবার বাড়িতে ঘুরতে যাব মদিনায়, আর ফেরার পথে আমার সন্তানটাকে ওর আব্বার কবরখানাকে দেখিয়ে দেব, তাহলে আমার ছেলেটা বুঝতে পারবে যে আমি আমার আব্বাকে কেন দেখতে পাই না। তাই মা আমিনা শ্বশুর আব্বার কাছে হাজির। আব্দুল মুতালিবকে বললেন, বাবুজি আপনার ছেলের হাত ধরে আপনার বাড়িতে এসেছি, কোনদিন বাবার বাড়িতে ঘুরতে যাওয়া হয় নাই। আব্বাজি আমার মন করেছে একটু আব্বার বাড়িতে যাব, আমি আমার মায়ের দেশে যাব, একটু মায়ের দেশখানা দেখে আসব। মুসলমান আব্দুল মুতালিব শুনতে নাই, দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবী আমার বললেন, দাদু জান আমার মা নানির বাড়িতে যেতে চাইলেন, তো আপনি কাঁদতে লাগলেন কেন? ও দাদু আপনার চোখে জল কেন? মুসলমান আব্দুল মুতালিব বলছেন, বেটি আমিনা
তোমারই মতো আমার ছেলে আব্দুল্লাহ একদিন আমার কাছে বিদায় নিতে এসেছিল রে বেটি। এমন বিদায় দিয়েছি জন্মের মতো আমার ছেলে আমাকে বিদায় নিয়ে চলে গেছে, আর কোনোদিন আমার ছেলেকে দেখতে পাই নাই। ও বেটি আমিনা, তুমিও বিদায় নিতে এসেছো রে মা। যদি তোমারও কিছু হয়ে যায়, আমি বড় হয়ে গেছে, কে আমার খেয়াল রাখবে? ও মুসলমান বাবাজি ভাই, আব্দুল মুতালিব বললেন মা তোকে বাধা দিতে পারবো না রে মা, বাধা দিতে পারবো না, তবে একা যাবা না, উম্মে আইমান দাসীকে সঙ্গে নিয়ে যাবা। মুসলমান অনুমতি নিয়ে উম্মে আইমান দাসীকে নিয়ে আপনার ঘোড়ার পৃষ্ঠে উঠলো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাবার বাড়ি থেকে যাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারার পথে বের হলো। বেশ কয়েকদিন চলার পর মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছালো। আমিনাকে দেখে মদিনার লোকেরা অবাক হয়ে গেল। আমিনা রে, 7-8 বছর হয়ে গেছে রে বোন, একবারও কি কথা আমাদের মনে পড়ে নাই? ও বোন আমিনা, আমরা শুনেছি তোর একটা বরকতপূর্ণ সন্তান হয়েছে, আমরা এটাও শুনেছি তোর স্বামী মারা গিয়েছে। বোন রে, তোর ভাগ্যে যেটা ছিল সেটাই ঘটেছে, তবে বোন শুনেছি তোর একটা ছেলে হয়েছে, খুব বরকতপূর্ণ। কোথায়? বলছে এই যে দেখছো, এটা হচ্ছে আমার ছেলে, আমার কলিজার টুকরা। মদিনার লোকেরা বলছেন বোন রে, অনেকদিন পর এসেছো তো দুটা বাড়িতে আমার বাড়িতে থাক। ও বলছে দুদিন আমার বাড়িতে থাক, কেউ বলছে একটা দিন আমার বাড়িতে থাক। এইভাবে একদিন দুদিন করে থাকতে থাকতে লালু মল্লিক পাড়া থেকে 500 দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। মা আমিনা এইভাবে একদিন দুদিন করে মেহমানদের বাড়িতে থাকতে লাগলো। আল্লাহর নবী দো জাহানের বাদশা নানির বাড়িতে থাকাকালীন নানির বাড়ির পাশে একটা পুকুর ছিল, সমস্ত বাচ্চারা গোসল করছে, আমার নবীও গোসল করছে। ঠিক ওই পুকুরের পাশে একটা রাস্তা ধরে একটা পণ্ডিত যাচ্ছে। যেতে যেতে পণ্ডিতের চোখ আমার নবীর দিকে পড়লো। একটা বাচ্চা ছেলেটিকে বলছে, আরে এই বাচ্চাটার বাড়ি কোথায়? এই বাচ্চাটাকে তো কোনোদিন দেখি না। বলছে এই বাচ্চাটা নানির বাড়িতে ঘুরতে এসেছে, নানার বাড়িতে ঘুরতে এসেছে। এই বাচ্চাটার বাড়ি হলো মক্কা। ওই পণ্ডিতটা চিৎকার মেরে বলেছিল, এই মদিনার লোকেরা, তোমরা যেই বাচ্চাটাকে সাধারণত বাচ্চা মনে করো, আমি এই বাচ্চাটাকে দেখে বুঝে নিয়েছি এই বাচ্চাটাই হচ্ছে আখিরি জামানার পয়গম্বর। এই বাচ্চাটাই হচ্ছে আখিরি জামানার নবী। তোমরা যদি নিজের ধর্ম বাঁচাতে যাও, নিজের ধর্ম টিকাতে যাও, তাহলে এই বাচ্চাটাকে খুন করে ফেলো। কারণ এ যখন বড় হবে, যখন ইসলামের দাওয়াত দিবে, মক্কা মদিনা ইহুদি খ্রিস্টান থাকবে না, সবাই কলেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে। এই বাচ্চাটাকে খুন করে দাও। আমার নবী কথাটা শুনে, পণ্ডিতের কথা শুনে বাড়িতে আসলো। আসার পর বলছেন, মা এখানকার ওই পণ্ডিতটা আমাকে কতল করে দিতে চায়, আমাকে খুন করে দিতে চায়। মা আমিনার শুনে একটু ভয় হয়ে গেল, আল্লাহ এখানে আমাদের পেছনে সুতুর লেগে গেছে, আর আমরা মদিনায় থাকবো না, আমরা এখন বাড়ির পথে বের হব। তাই মা আমিনা উম্মে আইমান দাসীকে বললেন, দাসী রে, সামানগুলো রেডি করো রে বোন, আর আমরা মদিনায় থাকবো না, আমরা নিজের বাড়ির বাসায় ফিরে যাব। বাবাজি ভাই, উম্মে আইমান দাসী সামানগুলো রেডি করবে। মা আমিনা সবাইকে সালাম দিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হলো। বাবা যেই রাস্তা ধরে মদিনায় এসেছিলেন, ওই রাস্তা ধরলেন না, যেই রাস্তায় আব্দুল্লাহর কবর আছে ওই রাস্তাখানা ধরলো। আমিনা ভাবলেন, যাবার পথে আমি আমার ছেলেটাকে আপনার আব্বার কবরখানা দেখিয়ে দেব। মদিনা মুনাওয়ারা থেকে বের হলো। বেশ কিছু দূর আসার পর আবু আপনার জায়গাতে পৌঁছালো। উম্মে আইমানকে বললেন, আম্মা একটু উট কানা খেয়ে দাঁড়াও। উম্মে আইমান উঠকে দাঁড়ালো। আল্লাহর নবী দো জাহানের বাদশাকে নিয়ে নিচে নামলো। নবী আমার, মা আমিনা আমার নবী মুস্তাফার হাত খানা ধরে এক পা দু পা করে আবু আমার কবরস্থানে গেল। যাওয়ার পর নবীকে বললেন, বেটা রে, জিজ্ঞাসা করেছিল তোমার আব্বা কোথায়? বেটা মুহাম্মদ, ওই যে কবরখানা দেখতে পাও, ওটাই হচ্ছে তোর আব্বা জানের কবর। তাই নবী আমার শুনতে নাই, বিশ্ব নবী তো জাহানের বাদশা, মায়ের হাত কানা
ছেড়ে আব্বার কবরখানা জড়িয়ে ধরে অঝরে নয়নে কাঁদে, আব্বাজান ওগো আমার আব্বাজান দুনিয়াতে না আসার আগে তুমি আমাকে ছেড়ে চলে গেলা। নবী আমার আব্বা আব্বা বলে কাঁদে। মা মা আমেনা কবরের পাশে গিয়ে যাওয়ার পর বলছেন, স্বামী জান একবার কবর থেকে উঠেন না গো স্বামী, আমার বাচ্চাটারে সিনার সঙ্গে জড়িয়ে ধরেন। আপনার ছেলে বারবার বলে বিরক্ত করছে, মা আমি আমার আব্বার কোলে উঠবো, আব্বার কোলে উঠবো। স্বামী জান এই যে দেখেন আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে আছে, অঝর নয়নে কান্না করছে। মা আমেনা সহ্য করতে না পেরে বেটা মোহাম্মদকে সান্ত্বনা দিয়ে বলছেন, বাবা আর কান্না করিস না, আমি তোর মা, তোর চোখের জল সহ্য করতে পারি না। বিশ্ব নবীকে নিয়ে আবার উটের কাছে আসলো, উম্মে আইমানকে ডেকে বললেন, আইমান চল বল চল, উটটাকে হাঁকা। নবী মুস্তাফাকে নিয়ে উটের উপরে চাপলেন। বাবা একটুখানি আগে এসেছেন, জায়গাটার নাম হলো নাখলা, ওই জায়গাতে পৌঁছালো। মা আমিনা উট থেকে নিচে নামলো, বসে একটুখানি রেস্ট করছেন। মুসলমান খাওয়া দাওয়া হলো। এইবারে মা আমিনা যখন উট আপনার গাছের নিচ থেকে উঠবেন, বাবা মা আমিনার শরীরের শক্তি নাই, হঠাৎ পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল, ছটফট ছটফট করতে লাগলো। মা আমিনা বসেও থাকতে পারলেন না, মাটির মধ্যে গোড়াগড়ি শুরু করে দিলেন। নবী আমার বললেন, মা হঠাৎ করে কি হয়ে গেল মা, এই জায়গাতে ছটফট করছেন মা গো। মা আমিনা বলছেন, বেটা রে জানি না বেটা, জানি না হঠাৎ করে কি হয়ে গেল রে আমার লাল, আমার পেটের মধ্যে যন্ত্রণা, মনে হয় আর আমি মক্কায় ফিরে যেতে পারবো না। বিশ্ব নবী বললেন, মা এমন কথা বলিয়েন না মা, এমন কথা বলিয়েন না, জন্মের আগে নিজের বাবাকে হারিয়েছি, এখন যদি তুমিও ছেড়ে চলে যাও মক্কাতে গিয়া কাকে মা বলে ডাকবো, কে আমারে আদর করবে, কে আমারে গালে মুখে চুম্বন দিবে? ওগো আমার মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। বাবাজি ভাই মা আমিনা ছটফট করতে করতে বেহুশ হয়ে গেল। মুসলমান নবী আমার উম্মে আইমান দাসীকে ডেকে বললেন, চাচি দেখো না গো চাচি আমার মা কেন কথা বলে না। মা উম্মে আইমান দাসী হাত লাগিয়ে দেখে মা আমিনা বেহুশ হয়ে গেছে। উম্মে আইমান দাসী একটুখানি পানি আপনার মুখের মধ্যে ছিটা দিতে নাই, মা আমিনা হুশের মধ্যে আসলো। আমিনা আমার নবীকে ডেকে বলছেন, বেটা রে আয় রে আমার লাল, শেষবারের মতো আমার সিনাতে একটু লেগে যা, মনে হয় আমি আর মক্কায় ফিরে যেতে পারবো না, তবে বেটা মোহাম্মদ শেষবারের মতো আমি তোর মা তোকে কয়েকটি কথা বলে যেতে চাই। নবী মুস্তাফা কেঁদে যায়। নবী বললেন, মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা, কিন্তু মুসলমান কপালের মধ্যে যেটা লেখা ছিল সেটাই তো ঘটবে। মুসলমান বাবাজি ভাই আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মা আমিনা বলছেন, বেটা মুহাম্মদ আমি যদি এই জায়গাতে মারা যাই জন্মের মতো নিজের মা বাপের কবরখানাকে ভুলে যেও না। একজন 2500 দান করেছে, আল্লাহ তুমি কবুল করো না, পড়ুন আমিন। মা আমিনা বলছেন, বেটা আমি যদি এই জায়গাতে মারা যাই আমার কবরখানাকে তুমি ভুলে যেও না, মাঝে মধ্যে এসে জিয়ারত করো। বাবারে আমি যদি মারা যাই তুমি ইতিম হয়ে যাবে, মক্কার লোকেরা ইতিম ছেলেকে ভালোবাসে না, ইতিম বলে কেউ যদি তোমাকে মারে বা গালিগালাজ দেয় বাবা তুমি কিছু বলবা না, মুখ বন্ধ করে সহ্য করে নিবা। কয়েকটা কথা বলছে আল্লাহ রাসূল দো জাহানের বাদশা মায়ের মুখের দিকে চেয়ে আছে। বিশ্বনবী দো জাহানের বাদশা চোখ থেকে মতির দানার মতন টসটস করে জলগুলো পড়ছে। আমিনা কথা বলতে বলতে মা আমিনা চোখ দুটো বন্ধ করে নিল। মা আমিনা ইহ জগৎ থেকে বড় জগৎ বিদায় করলো। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিনার মুখে আর কোনো কথা নাই।
নবী আমার মাকে হাত লাগিয়ে দেখছে, মা আমার কথা বলে না, মা আমার লড়াচড়া করে না। নবী মুস্তাফা উম্মে আয়মানকে বলছেন, চাচি আমার মাতে একটু এক্ষুনি কথা বলছিল, আর আমার মা কেন কথা বলে না, কি হলো আমার? মুসলমান বাবাজি ভাই, উম্মে আয়মান হাত লাগিয়ে দেখছে, আমি না আর জগতে নাই, ইহ জগৎ ছেড়ে পর জগতে চলে গেছে। মুসলমান বাবাজি ভাই, উম্মে আয়মান বলছেন, বাবা তোমার মা আর জগতের বুকে নাই। বিশ্ব নবী তো জাহানের বাদশা, মাকে জড়িয়ে ধরে জননের কাঁধে বলছেন, মা জন্মের আগে আমার আব্বা আমাকে ছেড়ে চলে গেছে, এখন তুমিও ছেড়ে চলে গেলা। ওগো আমার মা, এখন আমি মক্কাতে গিয়া কাকে মা মা বলে ডাকবো? কে আমারে আদর করবে? কে আমারে গালে মুখে চুম্বন দিবে? বাবা একটুও ভেবেছেন ওই সময় আমার রাসূলুল্লাহর কত কষ্ট হয়েছিল? উম্মে আয়মান দাসী নবী মুস্তাফাকে সান্ত্বনা দিয়ে বললেন, বেটা কান্না করিস না, আমি তোর বাপের দাসী, যতটুকু পারবো মায়ের স্নেহ দিব, যতটুকু পারবো বাবার স্নেহ দিব। বাবা মুহাম্মদ তুমি কান্না করিও না। উম্মে আয়মান আমার নবী মুস্তাফা মায়ের কবরকে খুঁড়তে আরম্ভ করলেন। বাবা ওই জঙ্গল এলাকায় তো কেউ ছিল না, উম্মে আয়মান দাসী মাটি খোদে আমার নবী মুস্তাফা নরম হাত দিয়ে নিজের মায়ের কবরখানা খুঁজছেন। বাবা মাটিগুলো সরাচ্ছেন, আমার আল্লাহ মাটিকে ডেকে বললেন, মাটি আমার নবীর জন্য তুই নরম হয়ে যা। মুসলমান আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেছিল, ফেরেশতারা রে দেখো দেখো আমার রাসূলুল্লাহ দেখো, নিজ হাতে আমার নবী নরম হাত দিয়ে নিজের মায়ের কবর খনন করেছে। আমিনা তুমি কত ভাগ্যবান, এই পৃথিবীর মানুষের কবর মা খুঁজেছে, বাবা খুঁজেছে, ভাই খুঁজেছে, কিন্তু আমিনা তুমি কত ভাগ্যবান, স্বয়ং দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কবরখানা খুঁড়েছে। সুবহানাল্লাহ, তোমার চাইতে আর ভাগ্যবান কে হবে? মুসলমান কবর খোঁড়া শেষ হলো, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দফন করলো। দফন করার পর উম্মে আয়মান দাসী নবীকে নিয়ে উটের উপরে চাপলো, উট হাঁকাতে যাবে, হঠাৎ দেখছে আমার নবী মুস্তাফা রাদিয়াল্লাহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উটের মধ্যে নাই। নবী আমার মায়ের কবরখানা জড়িয়ে ধরে অঝর নয়নে কান্না করছে। মা মা বলে কান্না করে বিশ্ব নবীর কলিজাখানা ফেটে যায়, কারণ আমার নবীর তো ভাই ছিল, নবীর বোন ছিল না, মা একমাত্র সাহারা ছিল, মাও দুনিয়া ছেড়ে আপনার 6 বছর বয়সে মাও আপনার ছেড়ে চলে গেল। বাবাজি ভাই, উম্মে আয়মান দাসী নবীকে সান্ত্বনা দিয়ে উটের উপরে চাপলো। এইদিকে আব্দুল মুত্তালিব সব সময় রাস্তার দিকে চেয়ে থাকে, কখন আমার বৌমা আমিনা আসবে, কখন আমার বৌমা আমিনা আসবে। হঠাৎ আব্দুল মুত্তালিব দেখছেন একটা উটের সাওয়ারি আছে, উটের উপরে 2 জন বসে আছে। বসার কথা ছিল 3 জন, কিন্তু 3 জন নাই, 2 জন বসে আছে। বাবাজি ভাই, আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, হয়তো আমি যেটা ভেবেছিলাম সেটাই ঘটে গেছে। মুসলমান বাবাজি ভাই, যখন পারসি আসলো, আল্লাহর নবী দো জাহানের বাদশা উট থেকে নেমে দৌড়াতে দৌড়াতে দাদুজানের কাছে গেল। দাদুজান, ওগো আমার দাদুজান, আমার মা আমাকে জন্মের মতন ছেড়ে চলে গেছে। দাদু আমার মা আর জগতে নাই, আমার মা আমাকে ছেড়ে জন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে। মুসলমান বাবাজি ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাদুজানের কাছে, এখান থেকে আবার কালকে আলোচনা হবে, ঠিক আছে?